ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগের দমকা বাতাস, অতি ভারী বৃষ্টি আর বিশাল ঢেউ। চলতি বছরের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন বাভি তছনছ করে দিচ্ছে প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্র অধীন গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী ক্যাটাগরি ৫ শক্তির এই ঝড়ের কেন্দ্র সোমবার স্থানীয় সময় রোটা দ্বীপ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বা NWS জানিয়েছে, সুপার টাইফুন বাভি সরাসরি আঘাত এনেছে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ছোট্ট দ্বীপ রোটায়। মাত্র ১৫০০ বাসিন্দার এই দ্বীপে ঝড়ের গতি এতটাই তীব্র যে উপড়ে গেছে শত শত গাছপালা, ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার এবং বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। তীব্র ঝোড়ো বাতাসের পাশাপাশি প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে দ্বীপের নিম্নাঞ্চল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে অনেক বাড়িঘর ও অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। রোটা দ্বীপের পাশাপাশি সাইপান ও টিনিয়ান দ্বীপেও আছড়ে পড়েছে ক্যাটাগরি ১ মাত্রার একটি শক্তিশালী ঝড়। এর মধ্যে সবচেয়ে বিপদে পড়েছেন সাইপান দ্বীপের বাসিন্দারা। গত এপ্রিলে টাইফুন সিনলাকুর আঘাতে লণ্ডভণ্ড হয়েছিল এই দ্বীপ। সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন এই ঝড়ে আবারও পুরো দ্বীপ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে রোটা দ্বীপ থেকে মাত্র ৫০ মাইল দূরে অবস্থিত গুয়াম দ্বীপ। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। ঝড়ের কারণে এই কৌশলগত মার্কিন ঘাঁটিগুলোতে এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। গোয়ামে প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সেখানকার স্কুলগুলোতে ৫টি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি এরই মধ্যে কানায় কানায় পূর্ণ। ঝড়ের ভয়ে স্থানীয় বাসিন্দা আর পর্যটকরা এখন হোটেল এবং নিরাপদ ঘরের ভেতরে বন্দি সময় কাটাচ্ছেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তন আর এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা দিন দিন বাড়ছে। আর ঠিক এই কারণেই এই ধরনের অতি শক্তিশালী সুপার টাইফুনগুলো এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও বিধ্বংসী রূপ নিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ঝড়ের অগ্রগতি ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্যের দিকে নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।